বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার পরবর্তী ভিডিও কোন বিষয় নিয়ে আপনারা দেখতে চান। সুপ্রিয় দর্শক বন্ধু, ইউটিউব চ্যানেলের আজ আমার 300তম ভিডিও। এই ভিডিওটি হচ্ছে 300তম ভিডিও। যে সকল বন্ধুরা আমার চ্যানেলের শুরু থেকে জড়িত আছেন, আমার চ্যানেলের নিয়মিত ভিডিও দেখেন এবং বিভিন্ন সময় আমাকে ফোন করে আপনারা জানান যে আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানতে পারেন এবং আমার তথ্যগুলো খুব সাবলীলভাবে আমি দিয়ে থাকি, এটি আপনারা আমার বসে প্রশংসা করে থাকেন। তাই আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি আপনাদের জন্যই তথ্য নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে একটু ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করি, যা আপনারা সহজে শিখতে পারেন, সহজে জানতে পারেন, যা চেষ্টা করে আপনারা অ্যাপ্লাই করলে আপনাদের জীবনকে বদলে দিতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র মতে রাহু এমন একটি গুরুত্বপূর্ণ গ্রহ, যে গ্রহর যেটাকে আমরা ছায়া গ্রহ বলে থাকি। রাহু এবং কেতু এই দুটি গ্রহ হচ্ছে ছায়া গ্রহ, যার জ্যোতিষ শাস্ত্রের যে 9টি গ্রহ আছে সেই 9টি গ্রহের মধ্যে যার অবস্থান খুঁজে পাওয়া না গেলেও ছায়া গ্রহ হিসেবে থাকে, এটি হচ্ছে আড়ালে থাকে। এই গ্রহকে দেখা যায় না ঠিকই, কিন্তু এই গ্রহের কারবার গুলো খুবই পিছন থেকে এরা ক্ষতি করে। যেমন যদি রাহু কারো ক্ষতি করে, সেই ব্যক্তি মামলা মোকদ্দমায় জড়াতে পারেন বা সেই ব্যক্তির নামে দুর্নাম হতে পারে। যদি রাহু কারো ক্ষতি করতে থাকে, সে অযথা মানুষের সাথে বিবাদে জড়াতে পারে, অযথা তার রাগ জেদ বেড়ে যেতে পারে, মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে, মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে, ঋণগ্রস্ততা বেড়ে যেতে পারে। কোনোভাবেই ঋণের জাল থেকে বেরিয়ে যেতে পারবেন না। উনি চেষ্টা চালাবেন কিন্তু ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু সেই ঋণের জাল থেকে কোনোভাবেই বেরোতে পারবেন না। এর কারণ হচ্ছে ওই যে ছায়া গ্রহ পিছন থেকে ক্ষতি করে, সামনের থেকে কখনো দেখা যায় না। আর এই রাহুর অশুভ প্রভাব থেকে মুক্ত থাকার জন্য জ্যোতিষ শাস্ত্র মতে আমরা গোমেদ নামক একটি পাথর সাজেস্ট করে থাকি। যে গ্রহের পাথরটি হচ্ছে গোমেদ, যার রংটি হচ্ছে সরিষার তেলের মতো দানা দানা, যার ভিতরে দানা দানা থাকবে। আজ আমি আপনাদেরকে শ্রীলঙ্কার সেই বিখ্যাত সিলোনি গোমেদ, যেটাকে আমরা বলে থাকি, সেই সিলোনি গোমেদটি দেখাবো। পৃথিবীর মধ্যে পাথরের মধ্যে শ্রীলঙ্কাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যার পাথরের গুণগত মান সবচেয়ে বেশি এবং সবচেয়ে বেশি দাম, এবং এই পাথরের কার্যকারিতা খুব দ্রুত করে। অন্যান্য দেশের পাথরের তুলনায় শ্রীলঙ্কার গোমেদ, নীলা, কেরসাই, শ্রীলঙ্কান রুবিস বা শ্রীলঙ্কান কিছু পান্না পাওয়া যেত, এখন যা বর্তমানে পাওয়া যায় না। এছাড়া শ্রীলঙ্কায় আরো কিছু গুরুত্বপূর্ণ রত্ন পাওয়া যায়, যে রত্নগুলো খুব দ্রুত কাজ করে, গ্রহ নক্ষত্রের যে অশুভ প্রভাব আছে এগুলোকে দ্রুত কাটাতে পারে। কারণ শ্রীলঙ্কার পাথরগুলো খুব শক্তিশালী এবং এই পাথরগুলোর ফিটনেস বা কার্যকারিতা অন্যান্য দেশের পাথরের তুলনায় অনেক বেশি শক্তিশালী। কিন্তু আজকাল কিছু নকল পাথর পাওয়া যায়, যেটি সিলোনি গোমেদ নামে বা সিলোনি নীলাবাদে নামে বা সিলোনি পোকরাজ বা সিলোনি কেরসাই এই নামগুলো ব্যবহার করে বিক্রি করা হচ্ছে, যা মোটেও ঠিক নয়। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ডান হাত এবং বাম হাতে আমি দুটি সিলোনি গোমেদ আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন, এই যে দেখুন দুটি সিলোনি গোমেদ, আপনারা দেখবেন ভালো করে সরিষার তেলের দানা দানা আছে এই পাথর দুটোতে। সিলোনি গোমেদ পাথরে সরিষার তেলের দানা দানা আছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এটি হচ্ছে পাথরের পিছনের অংশ। এই পাথরগুলো মূলত ডায়মন্ড কাটিং হয়ে থাকে। যদি অরিজিনাল সিলোনি পাথর হয় সেটা ডায়মন্ড কাটিং হবে, সরিষা তেলের মতো দানা দানা হবে। আমার হাতেও একটি সিলোনি গোমেদ আছে, আপনারা দেখবেন আমার মাঝখানের আঙ্গুলে। আমি মাঝে মাঝে সিলোনি গোমেদটাও ধারণ করে থাকি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্র মতে এই ধরনের সিলোনি গোমেদ পাথর ধারণ করলে আপনার রাহুর অশুভ প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব। মামলা মোকদ্দমা, কলহ বিবাদ, অশান্তি, মানসিক অস্থিরতা, রাগ জেদ এগুলোর থেকে মুক্ত থাকবে। এছাড়া যে সকল ভাইয়েরা আছেন যাদের ব্যবসা আগে ভালো ছিল, এখন ব্যবসা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে,
পাওনাদারের কাছ থেকে পাওনা আদায় করতে পারছেন না, বা খারাপ উচ্চ স্থান থেকে পতন হয়ে যাচ্ছে, বা গুপ্ত শত্রুর আক্রমণের শিকার হচ্ছেন, আপনি জেনেও সেই শত্রুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না। আপনি জানেন যে সেই মানুষটি আপনার ক্ষতি করছে, কিন্তু ব্যবস্থা নিতে পারছেন না। আপনি কিন্তু সিলোনি গোমেদ ধারণ করবেন। আমি আশা করি যদি আপনি সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে, সঠিক পাথরটি ধারণ করেন, আপনার জীবনের এই ধরনের সমস্যাগুলো মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং এই রত্নপাথর পাথরের উসিলায় দ্রুত কেটে যাবে। আমি আরো দুটি কথা আপনাদেরকে বলবো। সিলোনি গোমেদ এমন একটি পাথর, যদি আপনার হাতে সিলোনি গোমেদ থাকে তাহলে ডুবন্ত তরি তীরে জাগিয়ে তোলাতে সক্ষম হবে। কারণ এই কথাটি, এর অর্থটি হচ্ছে আপনি একবারে পিছন থেকে আবার সামনে চলে আসবেন যদি আপনার হাতে অরিজিনাল সিলোনি গোমেদ থাকে। অরিজিনাল শ্রীলঙ্কার গোমেদটি যদি কেউ ধারণ করেন, আপনারা 41 দিনের মধ্যে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। যদি সেই পাথরটির সঠিক নিয়মে পড়ে থাকেন, শুদ্ধি করে পড়ে থাকেন, এবং পাথরটির কোয়ালিটি, মান, গুণগত মান যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনি খুব দ্রুত ফলাফল পাবেন। আর আজকাল বাজারে কিন্তু আফ্রিকান নামক এক ধরনের গোমেদ পাথর পাওয়া যায়। সেটা লালচে হবে, কিন্তু ভিতরে দামা দামা হবে না, খুব ক্লিয়ার হবে, লাল টকটকার বা লালচে টকটকার মতো হবে, কিন্তু ভিতরে কোনো দানা হবে না। অনেকে এই পাথরকে সিলোনি গোমেদ নামে বিক্রি করে থাকেন। ওইটা কিন্তু সিলোনি গোমেদ নয়, ওইটি হচ্ছে আফ্রিকান গোমেদ। আফ্রিকান গোমেদও কাজ করে, কিন্তু সিলোনি গোমেদের মতো অত দ্রুত কাজ করে না। যদি সিলোনি গোমেদ 1 মাসে কাজ করে, সেই আফ্রিকান গোমেদ কাজ করবে 6 মাসে। কারণ একটি কথা আপনাদেরকে আমি না বললেই নয়, ধরুন একটি প্যারাসিটামলের 3 টাকা দাম আছে, আবার একটি প্যারাসিটামল 5 টাকা আছে, তাহলে কি 3 টাকাটা যে কাজ করবে 5 টাকাটা কি তাই কাজ করবে? বা ধরুন 100 মিলি একটি প্যারাসিটামল আছে, বা 500 মিলি একটা প্যারাসিটামল আছে, 100 মিলির সাথে কি 500 মিলি পারে? একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট 1 টাকাও আছে, 3 টাকাও আছে, 5 টাকাও আছে, বা 10 টাকাও আছে, কিন্তু 10 টাকারটা যে কাজ করবে, যত দ্রুত কাজ করবে, 1 টাকারটা কি তাই দ্রুত কাজ করবে? কোনোভাবেই করবে না। কারণ 10 টাকার গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা প্যারাসিটামল, ওইটার যে পাওয়ার, ওইটার যে কোয়ালিটি, ওইটার যে মেডিসিন দেওয়া আছে, 1 টাকার বা 2 টাকা দামের প্যারাসিটামল বা গ্যাস্ট্রিকের ট্যাবলেটের সেই মেডিসিন নেই। তাই আমি বলবো সিলোনি গোমেদ হচ্ছে সেই পাথর, যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে আপনার কাঙ্ক্ষিত সমস্যাগুলো সমাধান হবে, রাহুর প্রভাব থেকে আপনি মুক্ত হবেনই। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকাল বাজারে যেহেতু নকল পাথর পাওয়া যায়, আপনাদের অভিজ্ঞ, পরিচিত, বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে আপনারা রত্নপাথর ক্রয় করবেন। সেখান থেকে রত্নপাথর ক্রয় করবেন না। যেখানে আপনার রত্নপাথর ক্রয় করলে আপনি গ্যারান্টি কার্ড পাবেন, নিশ্চয়তা পাবেন, সেখান থেকে আপনারা রত্নপাথর ক্রয় করবেন। মনে রাখবেন, গ্যারান্টি কার্ড ছাড়া কোনো প্রতিষ্ঠান থেকে রত্নপাথর নেওয়া মানি হচ্ছে নকল পাথর ক্রয় করা কষ্টের টাকা দিয়ে। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে যে কেউ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দা বাজারে আমার রত্নপাথরের শোরুম আছে, চাইলে আপনারা আসতে পারেন। এছাড়া অনলাইনে যে কেউ অর্ডার দিয়ে নিতে পারেন। অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে বিক্রিত প্রতিটি রত্নপাথরের সাথে আপনি গ্যারান্টি কার্ড পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব পরিচিত জনদের উদ্দেশ্যে, তারা যেন বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে, এবং তারা যেন প্রতারণার শিকার না হয় বা ঠকবাজের পাল্লায় না পড়ে। আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন।